ভালো বেতনের চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক কামরুল হাসান, কিন্তু প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপরে দালাল চক্রের টালবাহানায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি অর্থ। গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী কামরুল। বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশু। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর গ্রামের বাসিন্দা নাজমিন আক্তার এক সন্তান আর স্বামীকে নিয়ে তার ছোট্ট সংসার। খবর পেয়েছেন প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আটক রয়েছেন স্বামী কামরুল হাসান। এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই নারী। গত বছরের জুলাই মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামরুল হাসান। কথা ছিল রাশিয়ায় কিছুদিন অবস্থানের পর গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই শর্তে বগুড়া ও নীলফামারীর 2 দালাল তোফায়েল রনি ও মামুনের সাথে 8 লাখ টাকা দেওয়ার সমঝোতা হয় তার। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাকে ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্র। পরে প্রতারণা করে রুশ বাহিনীর কাগজে স্বাক্ষর করিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় কামরুলকে, যা একটি ভিডিও বার্তার মাধ্যমে কামরুল নিজেই জানান। প্রতারণার শিকার হয়ে পরে রাশিয়ার আর্মি এসে আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে সেখানে আমরা 3 দিন ছিলাম তুলা ক্যাম্পে। তারপর ট্রেনিং সেশন ছিল আমাদের 35 দিন। ওইখানে শেষ করে 7 দিন আমাদের রাইড দেয়। তারপর আমাদেরকে ইউক্রেন নিয়ে আসে। স্বজনদের অভিযোগ, কামরুলকে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও 2 লাখ টাকা। এরপর দীর্ঘ সময় পরিবারের সাথে যোগাযোগ বন্ধ থাকে ভুক্তভোগী যুবকের। সবশেষ গেল মে মাসে আবার স্বামীর সাথে ভিডিও কলে কথা হয় নাজমিন আক্তারের। এরপর থেকে নিখোঁজ ভুক্তভোগী কামরুল হাসান। বলছে যে তুমি ভালো থেকো, আমি এখানে ভালো আছি, আমার কোনো সমস্যা নাই। তো আমি বলছি আপনাকে কি এখানে নির্যাতন করতেছে? বলতেছি যে না, উনি আমাদেরকে খাবার দাবার দিছে, থাকার জায়গা দিছে, আমরা তো না খাওয়ার জন্য মরেই যাচ্ছিলাম। তো বাধ্য হয়ে আমরা এখানে পালাই আসছি। তো ওইখানে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর পাই নাই। তাড়াতাড়ি দেশে ফিরে আসে। ইউক্রেনে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তার বাবাও নেই, মাও নেই, তার ওয়াইফ মানবতার জীবনযাপন করছে। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে আপনার প্রচেষ্টায় তাকে যেন তার পরিবারের কাছে ফিরে পায়। ইতালির উদ্দেশ্যে ঘর ছাড়ার আগে 12 বছর সিঙ্গাপুরে ছিলেন ভুক্তভোগী কামরুল হাসান। সাইফ আহমেদ, যমুনা নিউজ।